আলোচনার প্রারম্ভে সে রব্বি করিমের শাহী দরবারে হৃদয় থেকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি কক্সবাজার জেলায় এত চমৎকার 5 দিন ব্যাপী মাহফিল কোথাও হয় বলে আপাতত আমার জানা নাই। তো এই গর্জনিয়ার তিমচড়ির মতো একটি জায়গায় 5 দিন ব্যাপী ডেলি কমপক্ষে 10 জন, আর আমি গতকালকে একটু রিভিউ নিলাম যে গতকালকে 9 জন অত্যন্ত মুহাক্কিক আলেম তারা আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। এই যে তিমচড়িকে কোরআনের ময়দান বানানোর ফাউন্ডেশন এই 5 দিনের ব্যাপী মাহফিল থেকে অলরেডি বীজ বপন করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আগামীতে যদি বাংলাদেশে যদি ইনশাআল্লাহ যদি ইসলামী সরকার যদি কায়েম হয়ে যায়, ইসলামিক স্টেট যদি সেদিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার গর্জনিয়ার তিমচড়িবাসী হবে সেই স্টেটের সবচেয়ে প্রধান অন্যতম সিফাসালার, ঠিক কিনা বলে। কারণ সারা বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়েছে, কিন্তু গর্জনিয়া তিমচড়িবাসীকে দমানো যায়, কারণ যারা বন্ধ করেন তারা মেনে নিয়েছেন আমাদের তৈরি রুলস রেগুলেশন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অবৈধ যে নীতিমালা, তাদের কানুন, তাদের ধারা উপধারা বাংলাদেশের সব জায়গার জন্য প্রযোজ্য হলেও গর্জনিয়া তিমচড়িতে ইসলাম বিরোধী কোনো আইন প্রয়োগ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে। সেই জন্য এখানে কিন্তু বড় বড় হুজুররা, আমাদের বড় বড় হুজুররা কক্সবাজারে আলোচনা করতে না পেরে, আপনারাও এত চালাক, সুযোগের চমৎকার সদ্ব্যবহার করেন, ওখানে মাহফিল করতে পারে না, এখানে ধীরে ধীরে মাহফিলের আয়োজন হয়ে গেছে, জোরের পরে চলে গেছে, ঠিক কিনা বলে। তো এটি হচ্ছে ইসলামে, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে সব সময় সকাল বিকাল জীবনের প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, যুগ 24 ঘন্টা ইসলামের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, ঠিক কিনা বলে। তো আলহামদুলিল্লাহ এইরকম একটি বিশাল আয়োজনে আমরা অংশীজন হতে পেরে, এবং 5ই আগস্টের পরে এখানে মাহফিল আপনি করতে পারলেও সিস্টেমের জন্য এত অঞ্চলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যারা দূষক ছিলেন তাদের মতামত ছাড়া, তাদেরকে অবগতি না করা ছাড়া, অথবা সেই ফ্যাসিস্ট সরকারের ভিন্ন ধর্মাবলম্বী ওসি, উপজেলা নির্বাহী অফিসার, এসপিদের থেকে অনুমতি ছাড়া ধর্মীয় প্রোগ্রাম করতে পারলেও মনের ভিতর কিন্তু শঙ্কা, ভয়ভীতি, উৎকণ্ঠা কাজ করত, ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহর কাছে আজকে আমরা 5ই আগস্টের পরে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আলোচনা করবার জন্য কোন ফ্যাসিস্টের দূষক, কোন ওই আপনার সন্ত্রাসী মাস্তান, এইরকম রাষ্ট্রদ্রোহী সংগঠনের, নিষিদ্ধ সংগঠনের কোন নেতৃবৃন্দের দ্বারস্থ না হয়ে, কোন ভিন্ন ধর্মাবলম্বী ওসি, ডিসি, এডিসি দ্বারস্থ না হয়ে, মহান রব আমাদেরকে যে এই বিশাল আয়োজন করবার এবং সেখানে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই রব্বি করিমের শাহী দরবারে হৃদয় থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগের আওয়াজ এবং 5ই আগস্টের পরের আওয়াজ যদি ব্যবধান যদি না হয়, তাহলে কবির ভাষায় বলতে হয়, যার আজকের দিনটি গতকালকের চাইতে বেটার হলো না, ধ্বংসতা অনিবার্য। তাহলে আমরা যে পরিবর্তিত পরিস্থিতি, অসাধারণ একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আগে যদি বিড়ালের মতো থাকতাম, ইঁদুরের মতো থাকতাম, আজকে আমাদের সিংহ সাহবের শাবকের মতো, বাঘের বাচ্চার মতো আমাদেরকে হুঙ্কার দিয়ে বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আর কোনো ভয় বাধা মানা যাবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি এত অঞ্চলের সিংহ পুরুষ, আমাদের চট্টগ্রাম আইনাঙ্গনের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আবুল মনসুর সাহেবকে। তিনি এই আয়োজনে অত্যন্ত অগ্রণী ভূমিকা তিনি রেখে যাচ্ছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার মাধ্যমে মাহফিলকে জারির একবার ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত
आक़ाए दो जहां सरकार दो आलम रसूल अकरम नूर मुजस्सम साहिबुल शफाअ साहिबुल कौसर বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। সম্মানিত হাজিরিন, আজকের এই 5 দিন ব্যাপী মাহফিল, আজকে সমাপনী অধিবেশন, এটি উম্মার কল্যাণে। এই সময়টা বিশেষ করে রমজানুল মুবারকের পূর্বের যে মাস শাবান মাস, যে মাসকে আরবের নবীজি বলতেন শাবান ও শাহরি, এই শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই রমজানের পূর্বের মাস, রজবের পরের মাস, রমজানের আগের মাস, তাহলে দুই বিপিআইপির মাঝখানে যদি কেউ ছোট থাকে তার মর্যাদা আপনি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আবার তৃতীয় জন আরো বেশি বিপিআইপি, একদিকে রজব, অন্যদিকে রমজান, মাঝখানে শাবান। এই গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারককে সামনে রেখে আমি মনে করি বাংলাদেশের সবচাইতে যুগান্তকারী সিদ্ধান্ত এই মাহফিল পরিচালনা কমিটি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এখন আলোচনা শুনবেন, 5 দিন শুনলেন, এই 2-1 দিন পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান চিফ গেস্ট রমজানুল মুবারক এসে হাজির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আলোচনাগুলো শুনলেন সেগুলো আমল করবার, ভুলে না যাওয়ার আগে আমল করবার অসাধারণ একটি মুহূর্ত রমজান মাস আমাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে যথাযথ টাইমিং হলো, এটিকে আমরা ফাসাহাত বলাগাতের ভাষায় মুক্তাদাহাল বলি, অবস্থার চাহিদার সংক্রান্ত যে গান, যখন যাকে দরকার তখন তাকে রিপ্লেস করা, স্থাপন করা, এই জ্ঞানকে বলা হয় ফাসাহাত বলাগাতের জ্ঞান। এটি আপনাদের এই মাহফিলের এই সময়টি অসাধারণ ফাসাহাত এবং বলাগাত পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমি সৌভাগ্যক্রমে আমার মনে হয় আমি সবচেয়ে সৌভাগ্যবান বক্তা যে রমজানকে সামনে রেখে পারফেক্ট টাইমিংয়ে যথাযথ বিষয়ে আমাকে আলোকপাত করবার জন্য বলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে আমার আজকের বিষয় হচ্ছে পবিত্র রমজানের ফজিলত ও করণীয় আমল সমূহ। তো সবকিছুই কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সবকিছু ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলে? এখানে কোন ধরনের ব্যবধান করবার সুযোগ নাই। কিন্তু আমি সময়ের বিবেচনায় আমি সবচেয়ে ভাগ্যবান, আপনারা সবচেয়ে ভাগ্যবান যে আলোচনা শুনবেন সেগুলো ভুলবার আগে আমল করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে পাক থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই দুটিকে সামনে রেখে আমার যে সাবজেক্ট, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিতৌফিকিল মালিকিল আজিজিল আল্লাহ। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের রমজান আমাদেরকে হাতছাড়া দিয়ে ডাকছে, খুবই কম সময় আমাদের হাতে আছে। আমরা আজকে এই কম সময়ের ভিতর এই রমজানুল মুবারক আমরা আমল করে যদি নিজেদেরকে জান্নাতি না করতে পারি তাহলে আমাদের মতো পুরা কপালওয়ালা লোক পৃথিবীতে আর থাকবে। কিন্তু উল্টো দিকে যদি আমল করে যদি জান্নাতি হতে পারি, আমাদের চাইতে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ। কত চমৎকার একটি সময় দেখছেন। সম্মানিত হাজিরিন, এখন একটু প্রেক্ষাপট না বললেই নয়, সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিলেন, লাইলাতুল কদর দিলেন, অথবা লাইলাতুন নিসফ মিন শাবান দিলেন, ঈদ দিলেন। কতগুলো গুরুত্বপূর্ণ দিবস, একটি গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে কেন দিলেন? শুধু আমল করব তা তো না, আমাদের এর পেছনের প্রেক্ষাপটটি, কারণটাকে সেটি জানাও কিন্তু এই যে কনসাস মুসলিম হিসাবে, একজন সচেতন মুসলিম হিসাবে আমাদের সকলের জানাটা আবশ্যক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ রমজান আবার দিবস সমূহ, রজনী সমূহ কেন দিলেন? মুফাসসিরিনে কেরামরা তার ব্যাখ্যায় লিখছেন এইভাবে, আমাদের নবীজির উম্মতে মুহাম্মদের আগে যেই সমস্ত প্রিভিয়াস পয়গম্বর এবং তাদের উম্মতরা
অতীত হয়ে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা উম্মতে মুহাম্মদের চাইতে তারা বেশি বেশি হায়াত পেয়েছিল, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম স্বয়ং 950 বছর তিনি দাওয়াত দিলেন। এইভাবে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পৃথিবীর সূচনা পর্ব থেকে আজ পর্যন্ত আখিরি জামানার উম্মত পর্যন্ত আমরা চলে আসলাম। আমার নবী যে হায়াত পেলেন মাত্র 63 বছর। আবার আরবের নবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70। নবীজি বললেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই 70 বছরের উপর যারা আছেন তাদের উপর আল্লাহর বড় ইহসান, বড় মেহেরবানি। আপনারা সকলে আল্লাহর দেওয়া বোনাস টাইমের উপর বসবাস করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বল্প হায়াত, এই হায়াতের ভিতরে একজন বনি ইসরাইলের মানুষ, তিনি ইবাদত করেছেন 1000 বছর, 500 বছর, 400 বছর। হায়াত বেশি তো ইবাদত বেশি, তারা অনেক ইবাদত করলেন। আহারে উম্মতে মুহাম্মদী, আমাদের মনটা বড্ড ছোট, নবীজির মনটা ছোট। নবীজি হায়াত পেলেন, আমাদের পয়গম্বর হায়াত পেলেন মাত্র 63 বছর, তার উম্মতেরা হায়াত পাবে 70 বছর। তাহলে আগের নবীজির উম্মতেরা 1000 বছর, 100 বছর তারা হায়াত পেয়েছিলেন, তারা ইবাদত বেশি করার সুযোগ পেয়েছে। তাই বলে স্বাভাবিক লজিকে বলে তারা যারা ইবাদত বেশি করতে পেরেছে তারা উত্তম জান্নাতে যাবে। কিন্তু আমরা হায়াত পেলাম কম, আবার নবীও পেলাম না। কিয়ামত পর্যন্ত আমাদের নবীজির আবির্ভাবের পরে আর কোন নবীজি আসবে না। নবুয়তের দরজা চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন লক করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে একেবারে শেষ নবী বানিয়ে দিলেন। নবুয়তের শেষে এসে তিনি মোহর মেরে দিলেন, আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের মনটা বড্ড ছোট, 1000 বছর হায়াত পেলাম না, সরাসরি নবীজিকে দেখলাম না। তাহলে কিভাবে আল্লাহর নবীজির পূর্বের যারা নবীরা ছিল তাদের উম্মতরা 1000 বছর আমল করেছে, হায়াত পেয়েছে, তাদের মতো এত বেশি আমল কিভাবে করব? মনের ভিতর যাতনা, মনের ভিতর কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীজি, ওনার ডিগ্রি হচ্ছে, লকব হচ্ছে হাবিবুল্লাহ। অর্থাৎ হাবিবুল্লাহ বলা হয় জমিন থেকে মনে মনে তিনি যা চান আরশের মালিক আল্লাহ বিনা দরখাস্তে তা মঞ্জুর করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে হাবিবের মনের বেদনা, দুস্থের বেদনা দুস্থ বোঝে, বন্ধুর বেতায় বন্ধু ব্যতীত হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হৃদয়ের কাকুতি তিনি বুঝতে পারলেন। তিনি বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদের উম্মতেরা, টেনশন করবার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত কম দিলেও এমন একটি রজনী আমি তোমাদেরকে দিয়েছি, এমন একটি মাস আমি দিয়েছি, এমন কিছু রাত আমি তোমাদেরকে দিয়েছি, যে রাত যে মাস যদি কাজে লাগাতে পারো, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতেরা 1000 বছর ইবাদত করে যে সওয়াব তারা পেয়েছিল, তোমরা 2-1টি রাত 1টি মাস ইবাদত করলে তাদের চাইতে কোটি কোটি গুণ সওয়াব তোমাদের আমলনামায় আমি লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ। 1000 বছর বিড়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই। বাঘের মতো হুঙ্কার দিয়ে 1 মিনিট বাঁচার দাম, এটাই হচ্ছে বাঘের বাচ্চার কাজ, ঠিক কিনা বলে? তাহলে আমরা কেমন উম্মত দেখছেন? নবী পেলাম না, নবী দেখলাম না, সাহাবী দেখলাম না, তাবিঈন দেখলাম না, তবে তাবিঈন দেখলাম না, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামাদেরকে আমরা দেখলাম। কিয়ামত পর্যন্ত উলামারা, আলেমরাই দায়িত্ব তারা আঞ্জাম দিয়ে যাবে। এত বছর পরে কোনো নবী পেলাম না, রাসূল পেলাম না, এরপরেও আজকে তিনচড়ি মাহফিলে হাজার হাজার জনতা থেকে যাচাই করে বাছাই করে প্রিপারেশন অফ দি হোলি মান্থ রমজান, এটি হচ্ছে রমজানুল মুবারকের পূর্বের
প্রিপারেশন, পূর্ব প্রস্তুতি নেওয়ার মাস। কারণ সামনে আমাদেরকে আমাদের চিফ গেস্ট রমজানুল মুবারক আসার ইঙ্গিত দিচ্ছে। ওই আমাদের রাষ্ট্রীয় যখন কোন বিবিআইপি, মিনিস্টার, মন্ত্রী, ডিসি, এডিসি তারা যখন বিভিন্ন দায়িত্বে বা বিভিন্ন কাজে কোথায় যান, সংশ্লিষ্ট দপ্তরে তারা ট্যুর সূচি পাঠিয়ে দেয় যে অমুক মিনিস্টার আগামীকাল 8টায় বিমানবন্দরে ল্যান্ড করবেন, সেখান থেকে কোথায় কোথায় যাবেন, কোথায় লাঞ্চ ডিনার হবে, কোথায় তার অ্যাক্টিভিটি হবে, টোটাল একটি ট্যুর সূচি পাঠিয়ে দেওয়া। তেমনি রমজানুল মুবারকে 12 মাসের একটি মাস রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পেসিফিক করে দিয়েছেন। এই রমজান কখন আসবে বলে দিয়েছেন, এই রমজান কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছেন। আবার মন ছোট করবার দরকার নাই। আমরা মনে করি ওগো আল্লাহ 1 মাস উপোস থাকার মতো এত বিশাল পরীক্ষা কেন করছেন? বুঝি শুধু আমাদের করছেন, আগের নবীজির উম্মতদেরকে মনে হয় করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বি কারীম বললেন, হে আমার ঈমানদারেরা, তোমাদের উপর ফরজ করা হয়েছে রমজানের রোজা। শুধু তোমাদের উপর নয়, মনে সংকীর্ণতা নিও না। তোমাদের পূর্বে যে সমস্ত উম্মতরা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরও আমি রমজানুল মুবারকের রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এখানে মুফাসসিররা বলেছেন আল্লাহ একটি উদাহরণ দিলেন যে কামা আমরা 1 মাস হঠাৎ করে রোজার একটি বিধান যখন ফরজ হলো, আমাদের মনে প্রশ্ন আসতো যে আগের প্রিভিয়াস উম্মতরা কি সারাদিন না খেয়ে ইবাদত করেছে, আমরাই বুঝি সবচেয়ে পেছনে পড়ে গিয়েছি, এত কষ্ট মনে হয় আমাদেরকে করতে হচ্ছে। মনে একটু কনফিউশনের সৃষ্টি হলো। আল্লাহ বলল, না, নেভার এভার, তোমার পূর্ববর্তী যাদের উপর ছিল প্রত্যেক উম্মতের উপর আমি রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এটি কি জন্য, তার মাকসাদটা কি, রোজার এই যে রমজানের মাকসাদটা কি? সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে যদি রোজার মতো করে, সিয়ামকে যদি সিয়ামের মতো করে রাখতে পারো, তাহলে তুমি হয়তো বা মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ বলে। আরবি গ্রামারে লাআল্লাহ শব্দটি 50-50 চান্স ইউজ করা হয়, মানে সম্ভাবনার ক্ষেত্রে। তার অর্থ হচ্ছে আমরা যারা রোজা রেখেছি, আমাদের রোজা যে 100% কবুল হচ্ছে আমরা কেউ বলতে পারবো? আমরা যদি রোজা রাখলাম, রোজা রেখে নামাজ পড়লাম না, ইফতারের একটু সময় আছে বলে বর্তমান শতাব্দীর সবচাইতে বিস্ময়কর আবিষ্কার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, ইফতারের কিছুক্ষণ সময় আছে বলে চেয়ারে বসে ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে অশ্লীলতা, বেহায়াপনা সম্পন্ন মুভি, নাটক, ড্রামা দেখে দেখে আমরা সময় পাস করছি। ওইদিকে নামাজে যাওয়ার সময় নেই, ফেসবুকে চ্যাটিং পেডিং করতে করতে তারাবির নামাজ পড়া হয় না। আবার মিথ্যা কথা ছাড়তে পারি না, গীবত চুগলখড়ি ছাড়তে পারি না। তাহলে দীর্ঘ 11 মাস যে অপরাধ, অবৈধ ইনকাম করতাম, ওই অবৈধ ইনকাম ছাড়তে পারলাম না, পিতা মাতার সাথে বেয়াদবি ছাড়তে পারলাম না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম, হুজুরদের সাথে বেয়াদবি আগের মতো বহাল তবিয়তে রেখে দিলাম। এই যদি তুমি একজন রোজাদারের ক্যারেক্টার হয়, তোমার রোজা উপবাস ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? তাহলে এটা খন্দন না খন্দন বরাবর, পড়া না পড়া সমান, করা না করা সমান। তোমার এই রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে? তাহলে তুমি যদি রোজা রেখে, রোজাকে রোজার মতো সম্মান দিয়ে রোজা রাখলে, একজন মুসলিমের প্রতি কি কি অটোমেটিক কতগুলো ডিউটিস, ফান্ডামেন্টাল কতগুলো ডিউটিস আমাদের উপর যেগুলো আবশ্যক হয়ে যায়, সেগুলো যদি আপনি যথাযথ প্রক্রিয়ায় যদি পালন না করেন, তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কোশ্চিনকালেও কবুল হবে না। অথচ আমরা বসে আছি, রোজা রেখেছি, উপবাস থাকলাম, তাহলে কাজ হয়ে গেল। নামাজ নাই, তারাবি নাই, আপনার 30টা দিনে একটি পারা কোরআন তেলাওয়াত করতেই পারলেন না। আবার এমন কতগুলো ব্যস্ত মুসলিম আমাদের সমাজে, রাষ্ট্রে আছে, তারা আল্লাহর কোরআনকে 30 দিনে একটি বারও টাচ পর্যন্ত করে নাই। দরদ এখানে নাউজুবিল্লাহ বলে। তাহলে আর কি আপনার কি আছে? মুসলমানিত্ব বলতে কি কিছু আছে? আপনাকে মনে রাখতে হবে, ইসলাম নামক এই রয়্যাল প্লেসটি, প্রাসাদটি দাঁড়িয়ে আছে 5টি মৌলিক ভিত্তির উপর, 5টি মৌলিক খুঁটির উপর।
এক নাম্বার হচ্ছে কালিমা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে আপনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, মুকাল্লাফ বিশ্বরা হবেন, আপনি নামাজ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে, রোজা রাখলে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে। এই রকম পরিণত বয়সে যখন আপনি উপনীত হবেন, তাহলে বুঝতে হবে এই যে ইসলাম নামক ইমারতের এই বিল্ডিং এর 5টি মৌলিক পিলার, একটি পিলারও কিন্তু ধ্বংস করা যাবে না। কারণ যেই মৌলিক পিলারের উপর এই বাড়িটি দাঁড়িয়ে আছে, একটি পিলার যদি ভেঙে যায়, আপনার সাদের বাড়িটি মুহূর্তের ভিতর বেড়ে যাবে। নাউযুবিল্লাহ, মুহূর্তের ভিতর। কারণ যেগুলো মৌলিকত্বে হাত দেওয়া যাবে না। আপনি অক্সিলিয়ারি যেগুলি আছে, আশপাশের যেগুলি সারাউন্ডিং আছে, সেগুলো আপনি কারুকার্য করতে পারেন, আপনার মতো করে আপনি বিউটিফাই করতে পারবেন। কিন্তু মৌলিক স্থাপনায় যদি ফাউন্ডেশন যদি হাত দেন, যে কোনো মুহূর্তে আপনার এই বিল্ডিং ধসে যেতে পারে, ঠিক কিনা বলে। সেজন্য আজকের আমাদের সমাজে কি আশ্চর্য একটি বিষয়, এই মোবাইল নামক এই ভাইরাস আমার সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই মোবাইল, অ্যান্ড্রয়েড, স্মার্টফোন নামক এই ভাইরাস এসে আমার ইয়াং জেনারেশন, যাদেরকে নিয়ে আগামী ইসলামী আন্দোলনের সিফাহ সালারের স্বপ্ন আমরা দেখছি, যার যে ইয়াং জেনারেশনের ভিতর থেকে আমরা তারেক বিন জিয়াদ প্রত্যাশা করছি, সালাউদ্দিন আইয়ুবী প্রত্যাশা করছি, আর্তুগুল প্রত্যাশা করছি, হযরত আলী ওমর উসমানের মতো বীর সিফাহ সালার, খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ আমরা প্রত্যাশা করছি। সেই খালিদরা, আলীরা, আব্দুর রহমান ইবনে আউফরা আজকে মোবাইলের সাগরে, ফেসবুকের চিটিং ফিটিং এ তাদের ঈমান বিকিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলে। তাহলে কাদের নিয়ে আমরা প্রত্যাশা, আমাদের এই প্রত্যাশা, আমাদের এই আন্দোলন, আমাদের এই মিটিং, আমাদের এই মিছিল, এগুলি ফলদায়ক কখন হবে? এগুলির রেজাল্ট, এগুলির আউটপুট আমরা কখন পাবো? নাউযুবিল্লাহ বলে। সেজন্য সময় এসেছে আমাদেরকে দীপ্ত শপথ করতে হবে, আমাদের এই বছরের রমজান হবে আমাদের হায়াতের সর্বশ্রেষ্ঠ রমজান, ঠিক কিনা বলে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে এভাবে শপথ নিয়ে রমজানের ঝাঁপিয়ে পড়তে হবে। মনে করতে হবে এই রমজানে যত তেলাওয়াত করব, টোটাল হায়াতে এত তেলাওয়াত আমরা আর করি নাই। এই রমজানে এত বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করব, টোটাল 60-70 বছর বয়সে এরকম তাহাজ্জুদ পড়ি নাই। এই রমজানে এত বেশি পিতামাতার আনুগত্য করব, টোটাল 60-70-80 বছর বয়সে ওই রকম পিতামাতার খেদমত করি নাই। এই রমজানে যেই সমস্ত আমাদের কলিজার টুকরা বোনদেরকে আমরা সম্পদ থেকে বঞ্চিত করেছি, উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছি, তাদের অধিকার ফিরিয়ে দেব। যেই ছোট ভাই অশিক্ষিত বলে আইনের মার পেঁচে পড়ে, তাকে নিরস জায়গা দিয়েছে, আমি সরল জায়গায় আছি, তার সাথে আমি ক্ষমা চেয়ে নেব। আরেকজনের কাছ থেকে আমি ঋণ নিয়েছিলাম, তাকে দেয় নাই, আমি তার ঋণ পরিশোধ করে দেব। লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, ইসলামী শরিয়া সম্মতভাবে ক্যালকুলেট করে যাকাত দেই নাই। এই রমজানে আমরা যাকাত দিয়ে দেব। কোনদিন ঠিকভাবে নামাজ পড়তাম না, এই রমজানে রেগুলার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইমাম সাহেবের পেছনে তাকবীরে উলার সাথে আদায় করব। আবার আমরা এলাকাবাসী সবাই মিলেমিশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য একটি ক্ষেত্র তৈরি করব, প্রেক্ষাপট তৈরি করব। যারা বেনামাজি দাওয়াতি মিশন চালিয়ে যাব, তাদেরকে ডেকে ডেকে আহ্বান করে নামাজমুখী করে ফেলব। যিনি তেলাওয়াত করতে জানেন না, তার বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষাদানের ব্যবস্থা করব। এই মিশন দিয়ে যদি আমরা নামি, রব্বুল আলামিন আমাদের জীবনটা বরকত দিয়ে, আমাদের হৃদয়টা তাকওয়া দিয়ে তিনি ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুখে বড় লাভ হবে না, যা বলতে সেগুলি প্র্যাকটিক্যাল যদি আমল না করতে পারে, আপনার মতো এইরকম মুখোশধারী মুসলমানের ইসলামের কোনো প্রয়োজন, আল্লাহর কোনো প্রয়োজন নাই। তো তাম পৃথিবীর 809 কোটি মানুষ যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিরুদ্ধে মিছিল স্লোগানে রাত প্রকম্পিত করে, আল্লাহর বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে? সবাই যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আল্লাহর কোনো লাভ ক্ষতি কাদের? আমাদের। সেজন্য নিজের সাথে যে জুলুম করে, বেঈমানি করে, তার চেয়ে বড় বেঈমান পৃথিবীতে আর হতে পারে? কারণ আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ সব কিছু কত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন,
হে নবী আপনি সুস্পষ্ট ভাবে বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু একমাত্র অ্যাবসলিউট আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আজকে আমরা করেছি ওই নামাজ পড়তেছি মানুষকে দেখাবার জন্য, কুরবানি করছি এত অঞ্চলের সবচেয়ে দামি গরুটি আমি ক্রয় করেছি, এরপরে মানুষকে দেখাবার জন্য, যাকাত দিয়ে মানুষকে দেখাবার জন্য। সামনে ইলেকশন আছে, আমাকে এমপি মিনিস্টার আপনারা বানাবেন। আর আগে যারা দায়িত্বে যারা ছিলেন তারা কত মসজিদে 2 লক্ষ 4 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিয়ে এখনো পর্যন্ত কোন মসজিদ 50,000 টাকা 10,000 টাকাও পায় না। লক্ষ লক্ষ মসজিদ আছে, ঠিক কিনা বলেন না? কারণ তারা নিজেরা বেনামাজির প্রতিশ্রুতি কখনো আল্লাহ কবুল করে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ইসলামিক আদালত বলে, ইসলামিক জুরিসপ্রুডেন্স আমাদের কি বলছে। নবীজি বললেন, যে ব্যক্তি রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, অত্যন্ত সতর্কতার সাথে রোজা রাখার পরে কোনো গুনাহ না করে, আরবের নবী বললেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তার অতীত জীবনের তামাম সগীরা কবিরা গুনাহ সহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবিরা গুনাহ তো তওবা করার দরকার আছে, কিন্তু ম্যাক্সিমাম গুনাহ, কারণ ওয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা ম্যাক্সিমাম আমাদের গুনাহ তিনি maaf করে দেন। কারণ সাবাকাত রহমতি আলা গদবি, আমাদের এই অবাধ্যতা, আল্লাহর স্রষ্টার প্রতি আমাদের যে বিরুদ্ধাচরণ আমরা করে যাচ্ছি, এর জন্য আল্লাহর যথেষ্ট রাগ হয়। কিন্তু আল্লাহ বললেন, সাবাকাত রহমতি আলা গদবি, আমার যতই রাগ উঠুক, আমার রাগ কিন্তু রাগের চাইতে আমার রহম, আমার দয়া সব সময় অল টাইম অগ্রগামী থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আসুন আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা যথাযথ মর্যাদায় আমরা রাখবার চেষ্টা করব। এই রমজান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান। একটি তারাবি মিস করব না, একটি দিন তাহাজ্জুদ মিস হবে না, একটি দিন আল্লাহর কুরআন কালামে পাকের তেলাওয়াত মিস হবে না, একটি দিন আমরা পিতামাতার সাথে বেয়াদবি করব না, আমরা 30 রমজানে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করব না। আমরা সব সময় ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, আলেমের পক্ষে, উলামার পক্ষে, উলামায়ে কেরামদের পক্ষে, আল্লাহর কালামে পাকের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমল করি, আমল করে আমরা জান্নাতের মালিক হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার আলোচিত আমলযোগ্য বিষয়গুলো আমাদের সকলকে আমল করবার তৌফিক এনায়েত করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমাদের উস্তাদ, আমাদের মাতার তাজ, হাজারো আলেমদের উস্তাদ, এই দক্ষিণাঞ্চলে যে 2-1 জন উস্তাদ আমাদের মাতার চাঁদ আছে, সেখান থেকে আমাদের সুরতের সম্মানিত মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস হাফেজ শাহ আলম হুজুর আমাদের অন্যতম। হৃদয় থেকে হুজুরকে অনেক বেশি ভালোবাসি। আমি একটি কথা না বলে পারছি না, সেটা হচ্ছে আমাদের এলাকায় মাহফিল হলো, মাহফিল কমিটি মাহফিলের দিন এত বেশি ব্যস্ত থাকে, তাদের ব্যস্ততা কারণে অতিরিক্ত একটি পাওয়ার কারণে এদিন কেউ নামাজ পড়তে পারে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কি অবস্থা, সবাই ওই মাহফিলের ব্যস্ততায় ঘুমিয়ে গেলেন। হুজুর এক বাসায় মেহমান হলেন, থাকলেন, ফজরের নামাজ আদায় করলেন, কমিটির কাউকে দেখলেন না, কমিটির কাউকে পাওয়া গেল না। হুজুর গাড়িতে উঠে সকালে তো ক্লাস আছে। এখন আমাদের দেশে তো বাজারে ওয়াইজের কোনো অভাব নাই, এদের কোনো চাকরি বাকরি নাই, শুধু এমনি ওয়াজ করে করে তাদের কাজ। আমাদের হুজুর একজন সিনিয়র মুহাদ্দিস, হাজারো আলেমদের উস্তাদ, তিনি চলে গেলেন, সকালে উঠতে চলে গেলেন। আমরা প্রায় 15 দিন পরে, আমার এখনো মনে আছে, তৎকালীন সময় অনেক আগে, প্রায় 20 বছর আগে, 1200 টাকা দিয়ে আমরা 2 জন হুজুরকে সুরতি মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য গেছি। এর ভিতর কোনোদিন ফোন করেন নাই। আমরা দেখলাম হুজুরের সামনে কিভাবে নিজেকে আমরা প্রেজেন্ট করব। কমিটি আমরা ছোট ছিলাম, আমাদের বয়সটা এখনো কম, তা আমাদেরকে কমিটি চালাকি করে পাঠিয়েছে, বলে যে গাল দিলে তোমরা শুনবা, যাতে আমরা সেফ থাকি, কারণ তো আমরাই তো মিস্টেকটা করেছি। আমি হুজুর সামনে আমরা 2 জন খুবই ইতস্তত বোধ করছিলাম, লজ্জায় তো অবস্থা খারাপ। হুজুরকে সালাম দিলাম, কিন্তু কোথায় কষ্ট কোথায় কি। হুজুর অত্যন্ত চমৎকার হাসি মাখা জাদু মাখা কণ্ঠে আমাদেরকে রিসিভ করলেন, মহানেকে করলেন, গলায় জড়িয়ে ধরলেন এবং আসার সময় গাড়ি ভাড়া নিতে বাধ্য করলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এখন যদি যারা আমরা 70-80 হাজার টাকার হুজুরদেরকে আমরা নিয়ে আসি, তাদের সমালোচনা করছি না, তাদেরকে যদি এই টাকা আগে পেমেন্ট না করেন, ঘরে টাকার কোনো সুযোগ আছে বা আছে না? ফাইলে ক্ষমতা তাই নাগরিক ক্যান্সেল করে দিত। নাউজুবিল্লাহ। যাকে আর বেশি বলছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই জাতির সাথে, এই উম্মার সাথে, এই জনপদে দ্বীন ইসলামের আলো বর্তিকা প্রসারের সাথে, প্রচার প্রসারের সাথে আমাদের হযরত মাওলানা, আমাদের উস্তাদ হাফেজ শাহ আলম হুজুরদের মতো জিন্দাউলের দরকার আছে। আছে কি নাই বলেন?
আল্লাহ তাআলা আবার শ্রদ্ধেয় উস্তাদকে হায়াতে তয়্যিবা নসিব করে দিন, উনার ইলমে আমলে হায়াতে আরো বেশি বেশি বারাকা দান করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।